কোনো মিষ্টি ভালো না লাগলে একবার অত্যন্ত ঘরে এইভাবে একদম সহজ পদ্ধতিতে এই বিখ্যাত মিষ্টিটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনার তো ভালো লাগবেই, তার সাথে কিন্তু বাচ্চারাও বারবার কিন্তু এই মিষ্টিটি করার আবদার করবে। পরিপূর্ণ ঘিয়ের স্বাদ ও গন্ধে ভরা দারুণ স্বাদের একটি মিষ্টি, তাও আবার রাজস্থান বিখ্যাত, সেটা কিন্তু আপনাদের রান্নাঘরে হেসেলেই একদম সহজ উপায়ে তৈরি হতে পারে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব সামান্য দুটো তিনটে উপকরণ দিয়ে এই ঘিয়েওয়ার বা বাবরসা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। নমস্কার, আমি কাকলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আচ্ছা, এই মিষ্টিটির একটি অন্যরকম দিক হচ্ছে এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু আমাদের সব কিছু ঠান্ডা লাগবে, কারণ এই মিষ্টিটাতে কোনো গরম কিছু ব্যবহার করা যাবে না। তাই জন্য কিন্তু এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। যদিও এখানে ঘিটা একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু ঘিয়ের গন্ধ আর স্বাদ কিন্তু পুরোটাই আসবে। ঘি দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো, দেখতেই পাচ্ছেন, বা আইস কিউব, যেটাই বলুন না কেন, সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সাথে এই বরফগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, বরফ দিয়ে ঘিয়ের সাথে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু ঘিয়ের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না বরফের কিউবগুলো একদম পুরোপুরি গলে যাবে। মিষ্টিটা কিন্তু খুবই সহজ করা। দেখুন, ঘিয়ের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আর একটা ক্রিমি ভাব এসছে। শুধু কটা টিপস খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে হয়তো অনেকেই ভাবতে পারেন ঘিয়ের মধ্যে বরফের জল দিলে হবে কি না। একদমই না, ঘিয়ের মধ্যে কিন্তু এই বরফের টুকরোই দিয়ে করতে হবে। যেখানে জল দিতে হবে সেখানে আমি বলে দেবো। দেখুন, বরফের টুকরোগুলো কিন্তু এখনও আছে, তাই যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, এখানে হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা বাটার দিয়ে হবে কি না। একদমই না, এটা কিন্তু ঘি দিয়েই করতে হবে। সেই ঘি আপনি যেরকমই নেন না কেন। দেখুন ঘিটা কতটা ক্রিমি ভাব এসছে, আর হাত দিয়েও কিন্তু পড়ে যাচ্ছে, খুব বেশি লেগে থাকছে না। আর এই বরফের টুকরোগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। পুরো বরফের টুকরোগুলো কিন্তু আমার ঘিয়ের সাথে একদম ভালোভাবে মিশে গেছে। দেখুন কতটা ছেড়ে যাচ্ছে হাত থেকে, একদমই হাতে কিন্তু বেশি লেগে নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ ময়দা আছে, সেটাই। ময়দা দিয়ে নাড়ার সময় কিন্তু এইভাবে একটু হাতে লেগে যেতে পারে, তাতে কিন্তু অসুবিধার কিছু নেই। আস্তে আস্তে কিন্তু এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু এইভাবে ময়দা দিয়ে দিয়ে মেখে নিতে হবে। ময়দা দিয়ে কিন্তু ঘিটা দেখুন ভালো করে মেখে নিয়েছি, এরকম একটা ডোর মতো তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা দুধ। অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ডোটা একদম মেখে নিতে হবে পাতলা করে। দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই ময়দার ডোটা মেখে নিতে হবে, যাতে এর মধ্যে দানা না থাকে। আর একটু দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ময়দার ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। আর কিন্তু জল দেওয়ার দরকার নেই। এবার একটু ঢেকে রেখে দেবো। এই বাবরসা মিষ্টিটির জন্য একটা সুগার সিরাপ আমাদের তৈরি করতে হবে। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1/2 কাপ
কাপ চিনির জন্য কিন্তু হাফ কাপ জলই দিতে হবে। এই চিনি শিরাটা একটু কিন্তু চিনিটা গলিয়ে একটা মোটা সিরাপ তৈরি করতে হবে। একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটু ফাটিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অনেকটাই গলে এসছে দেখুন। চিনিটা খুব ভালোভাবেই কিন্তু জলের সাথে গলে গেছে, আর দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এখানে কিন্তু কোনো কালার অ্যাড করা যাবে না। চিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন, আর কিন্তু ফোটাবো না, একটা দুতারের দরকার নেই, জাস্ট একটু মোটা হলেই হয়ে যাবে। আচ্ছা, চিনি শিরা বা সুগার সিরাপ আমাদের রেডি হয়ে গেছে। চিনি শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে ঢেকে রেখে দেবো, এর বেশি আর ঘন করব না। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু এই মাপেই আমি এই বাবরসা মিষ্টিটি তৈরি করব, আর এটা কিন্তু কড়ার মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে। যেহেতু এই স্ট্যান্ডের মাপের বাবরসা মিষ্টিগুলো তৈরি হবে, তাই এটা ভর্তি করে কিন্তু তেলটা দিতে হবে। যদি আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে তাহলে যে কোনো পাত্র আপনারা নিতে পারেন, তবে একটু গর্ত দেখে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি সাদা তেল ভর্তি করে। তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন, বাবলসও দেখা যাচ্ছে। আর ব্যাটারের ফাইনালি কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আশা করি দেখে বুঝতে পারছেন। এবার কিন্তু আমি এই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো, আর অবশ্যই কিন্তু মাঝখানেই দিতে হবে। একবারেই কিন্তু সবটা দেওয়া যাবে না, যখন দেখবেন দেওয়ার পরে কিছুটা সাইড দিয়ে একটু শক্ত হয়ে আসছে, তারপরে কিন্তু আবার একটু একটু করে দিতে হবে। দেখুন সাইডটা কিন্তু ভাজা হয়ে এসছে, আশা করি দেখে বুঝতে পারছেন। আর মাঝখানটা কিন্তু মনেই হচ্ছে যে ফাঁকা আছে, তাই এখন আমি আবার একটু দিয়ে দেবো। দেখুন মিষ্টিটি কিন্তু আমার হয়ে গেছে, আর মাঝখানটা দেখুন কতটা সুন্দর ফাঁকা হয়ে গেছে এমনি। এবার আমি তুলে নেব, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, আর কত সুন্দরভাবে কিন্তু উঠে আসলো। এরকম একটা স্টিক বা চামচ দিয়ে কিন্তু তুলে নিতে হবে, আশা করি দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন ঘিয়েভার মিষ্টিগুলো আমার সব তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই রকমভাবেই তৈরি হয়েছে, প্রতিটা মিষ্টি কিন্তু একই রকমভাবে তৈরি হয়েছে। আচ্ছা বলে রাখি, এই মিষ্টিগুলো আপনারা এইভাবে শুকনোও খেতে পারেন, আর না হলে কিন্তু ক্ষীর বা যে কোনো ক্রিমের সাথে আপনারা খেতে পারেন। আমি একটা করে দেখাচ্ছি। এখানে একটা ঘিয়েবার মিষ্টি নিয়ে নিলাম, এর মধ্যে আমি যে সুগার সিরাপটা করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্রিম। এখানে কিন্তু কোনো ক্ষীর তৈরি করিনি, এখানে দেখুন ক্রিম নিয়েছি, এটাই আমি এখানে মেল্ট করে দিচ্ছি। ক্রিম তো দিয়ে নিয়েছি, এবার উপর থেকে আমি পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করে নেবেন। এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আমি একটু চপ করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। চিনির শিরা দিলে কিন্তু মিষ্টিটি নরম হয়ে যাবে, তাই সবকটা কিন্তু আমি এখন ব্যবহার করব না বলে লাগালাম না, একটাই আপনাদের গার্নিশ করে দেখালাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।
কত সহজেই কিন্তু এরকম সুন্দর একটি মিষ্টি তৈরি হয়ে গেল। আর সামান্য 2-3টে উপকরণ দিয়ে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে করে এরকমই সহজ সহজ সুন্দর খাট্টা মিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।